দেখো, যারা একমাত্র ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি। যারা অ্যাভারেজ রেজাল্ট করতে চাও বা হচ্ছে 60% তাদের জন্য নয়, তাদের জন্য সাজেশন রয়েছে এবং কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেবো, সেগুলোর মধ্যেই আসবে। কিন্তু যারা 90 আপ করতে চাও তাদের জন্যই এই প্রশ্ন এবং উত্তর প্রতিনিয়ত আমরা দেব। দেখো, এখানে লেখা আছে নিম্নলিখিত বচনগুলির বিভিন্ন অংশ দেখাও। প্রত্যেকটি লজিক্যাল পার্ট আমরা ভালো করে ধরে ধরে করব। যদিও আমরা জানি যে কোন কোন প্রশ্নের সেট আসার সম্ভাবনা খুব বেশি, তারপরেও আমরা সমস্তটাই করার চেষ্টা করব। দেখো, আজকে যেটা দিচ্ছি, নিম্নলিখিত বচনগুলির বিভিন্ন অংশ দেখাও। দেখো, এখানে তোমাকে একটি প্রশ্ন দেওয়া আছে, বা এখানে প্রশ্ন একটি বচন করেই দেওয়া আছে যে কোনো কুকুর নয় বিড়াল। এখানে জাস্ট তোমাকে বলা হয়েছে পরিমাণক, উদ্দেশ্যপদ, সংযোজক ও বিধেয় পদ নির্ধারণ করো। তো তোমরা করে দেবে কোনো কুকুর নয় বিড়াল, অর্থাৎ পরিমাণক কোনো, উদ্দেশ্যপদ কুকুর, সংযোজক নয়, বিধেয় পদ বিড়াল। তো আমরা জানি পরিমাণক সবার প্রথমে থাকে, তারপরে উদ্দেশ্যপদ, তারপর সংযোগ, তার বিধেয়। এখানে কিন্তু উল্টাপাল্টা করে পড়বে না, তোমরা পরপর পড়ার চেষ্টা করবে। তো এই একটা বলে দেওয়া হলো, এইভাবে কতগুলি করা আছে দেখে নাও। তোমরা বাড়িতে তুলে এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। দেখো, এগুলো আমি করিয়ে দিয়েছিলাম, আর যেগুলি বাড়ির কাজ দিয়েছিলাম এইগুলো তোমরা স্ক্রিনশট করে নিয়ে নাও। এই যে এগুলি হচ্ছে বাড়ির কাজ, স্ক্রিনশট করে তোমরা নিয়ে নাও। ঠিক আছে, এই কয়টা তোমরা বাড়িতে করবে। তো তবু এখানে করে দেওয়া আছে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা এটা পরে মিলাবে, আগে করে নেবে তারপরে মিলাবে। দেখো, এগুলো সবই বিভিন্ন অংশ দেখাও। দেখো, তোমাদের একদম প্রথম থেকে কিন্তু লজিক্যাল কোশ্চেনগুলো করানো হচ্ছে, প্রত্যেকটি টপিক এইগুলো আমি করিয়ে দেব। তো তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে এখন বুঝতে পারলে যে প্রথমে পরিমাণক, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোগ, তার বিধেয়। তারপরে হচ্ছে তোমরা কিভাবে করবে। পরিমাণক অর্থাৎ সকল যে রয়েছে সেটা হচ্ছে পরিমাণক হবে এখানে, উদ্দেশ্যপদ শূন্য হবে, তারপর সংযোজক হয় হবে, বিধেয় পদ দেশপ্রেমিক হবে। তো এইভাবে তোমরা করার চেষ্টা করবে, আর এইভাবে করলে কিন্তু তোমাদের ভালো মার্ক আসবে। বুঝা গেল? একটা আমি উদাহরণ দিয়ে দিলাম। দেখো, খুব সুন্দর করে করা দেওয়া আছে, প্রত্যেকটাই দেখে নেবে। স্কিপ করে কখনোই দেখবে না, তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং বাক্যগুলি তুলে নিজেরা করার চেষ্টা করো। দেখো, এবছরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো এবছরের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুণ ও পরিমাণ নির্ধারণ করো। তো এই গুণ ও পরিমাণ নির্ধারণ করো, দেখো খুব সুন্দর করে দেওয়া আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু আমি বাক্য দিয়ে দিয়েছি এবং বাক্য থেকে বচন করা হয়েছে। সেই বাক্যের ভিত্তিতে যে বচন করা হলো, সেই বচনের গুণ ও পরিমাণ নির্ধারণ করা বলা হয়েছে। আর তাই আসবে তোমাদের পরীক্ষায়। দেখো, তোমরা তুলে নিয়ে করে ফেলবে। তো বলে দিচ্ছি গুণ পরিমাণ কিভাবে করতে হয়। যদি হয় থাকে তাহলে সেটা হয়ে যাবে সদর্থক, আর যদি নয় থাকে তাহলে হবে নয়র্থক। যদি একটা সকল থাকে তাহলে বলবে সামান্য, যদি একটা কোনো থাকে তবু বলবে সামান্য, যদি কোনো কোনো থাকে তাহলে হবে বিশেষ। তো এখন মাথায় রাখবে যে সংযোজক যদি হয় থাকে তাহলে হবে সদর্থক, সংযোজক যদি নয় থাকে তাহলে হবে নয়র্থক, আর যদি পরিমাণক কোনো কোনো থাকে তাহলে বিশেষ, আর যদি সকল আর বা একটা কোনো থাকে তাহলে সেটা হয়ে যাবে সামান্য। ক্লিয়ার? তো সেরকম একটা বচন করা আছে, দেখো বলে দিচ্ছি। কোনো বৃত্ত নয় বর্গক্ষেত্র, এইখানে দেখো কি আছে মিডিলে, অর্থাৎ কি সংযোজকে নয় রয়েছে। তো নয় থাকলে তোমরা কি করবে, সেটা লিখবে গুণের নয়ার্থক। আর যেহেতু পরিমাণকের ওইখানে কোনো আছে তাহলে লিখবে তোমরা সামান্য। ক্লিয়ার? তাহলে কোনো থাকলে সামান্য আমরা বলে দিয়েছি। তাহলে গুণের নয়ার্থক ও পরিমাণে সামান্য। তারপরেরটা দেখো খরগোশ তৃণভোজী, তো সকল খরগোশ হয় তৃণভোজী। এখানে দেখো গুণে সদর্থক ও পরিমাণে সামান্য। সদর্থক কেন? কারণ এখানে হয় আছে, সংযোজক হয় আছে, আর পরিমাণে কী আছে, সকল আছে, তার জন্য সামান্য। ক্লিয়ার? দেখো এইভাবে করা আছে। দেখো একটা আয় বছরের বলে দিচ্ছি, ধনী লোকেরা অসৎ, তাহলে কোনো কোনো ধনী লোক হয় অসৎ। ক্লিয়ার? তো এখানে তোমাদের কি বলবে, গুণের সদর্থক ও পরিমাণে বিশেষ। এইভাবে প্রচুর বচন করতে হবে তোমাদের, আর এগুলো করলেই কিন্তু তোমাদের একমাত্র ভালো রেজাল্ট হবে। বোঝা গেল? এরকম গুণ পরিমাণ আমি আরও নিয়ে আসবো। তো শুধু এই কয়টার মধ্যে যে আসবে সেরকম নয়, কিন্তু তোমাদের বিভিন্ন যে নিয়ম আছে বাক্য থেকে বচন, সেই নিয়ম শেখার পর সেই বাক্য থেকে বচন করে তারপর গুণ পরিমাণ কিন্তু নির্ধারণ করতে হবে। তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই থাকলো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।